গাইস, এখন বাজে 3:32। বেরিয়ে পড়ছি ওয়ারলেস মোড়ের পরে। এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, হিডকোর তৈরি করা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাইওয়ে, নিজস্ব হাইওয়ে। তো চলো, আমি এসছি একদম কল্যাণী দিক থেকে, মানে কাপার দিক থেকে আমি এদিকে এসেছি, মানে দমদমের দিকে বা বিমানবন্দরের দিকে যেটা বলে। তো আমার পিছনে হচ্ছে মুড়াগাছা বা বিমানবন্দরের এরিয়াটা ওদিকে যাচ্ছে, আর সোজা আমি যেদিকে এখন যাচ্ছি এদিকে যাচ্ছে হচ্ছে নৈহাটি এবং বাকি সব কল্যাণী যাবতীয় বলি না কেন, সবই সোজা। মানে রাস্তায় উঠলে না কিছু আমি স্পিড বুঝতে পারছি, না কে কত কী যাচ্ছে আমি বুঝতে পারছি, না কোনো আশেপাশে কিছু ফিল করতে পারছি। খালি আমি অ্যাক্সিলেটারটাকে মুড়িয়ে রেখেছি আর গাড়ি এগিয়ে চলেছে। আমি যতই মোড়াই না কেন আমাকে ওভারটেক করে কেউ না কেউ চলে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না আমার আদৌ স্পিড কত। আমি যখন বাড়ির রাস্তায় বা আমাদের ওই বারাসাত হাবড়া এরিয়া চালাই তখন বুঝতে পারি যে না, রাস্তায় স্পিড এই আছে, আমি এইভাবে যাচ্ছি, এইভাবে ফিল করতে পারি। এখানে কোনো ব্যাপারই না, এরকম রাস্তা কখনো পাইনি। বিষয়টা এটাই। এটা আমি বলতে গেলে আমি বলবো NH12-এর টক্করের বলতে পারবো, তার থেকে ভালো বলবো না, কারণ NH12-এর একটা নিজস্ব মানে ওপেননেস রয়েছে, আর এটার মধ্যে একটা খুবই একটা মানে চাপা ব্যাপার, কিন্তু রাস্তা চওড়া। NH12 থেকেও চওড়া রাস্তা, এটা নির্দ্বিধায় বলতে হবে, কিন্তু ফিল হয় যেন খুব চাপা চেপে রয়েছে, এখানে আমাকে ফুঁড়ে বেরিয়ে যেতে হবে, এরকম ফিল হয়। যে আমি অ্যাক্সিলারেট করছি, আমি শুধু গিয়ার খুঁজছি যে আমার 6, তারপর 7 আছে কি না, 7 বা 8 আছে কি না, মানে গিয়ার খুঁজে বেড়াচ্ছি, আর মানে কোনো ফিল হচ্ছে না। এটাই সবথেকে বড় ব্যাপার। আমি এইমাত্র আসলাম 100 ওই 8-9, 7-8-9 এভাবে চলে এসেছি। মানে আমি যেহেতু কাপা বা কল্যাণীর দিক থেকে এদিকে আসলাম, মানে ওই পাশ থেকে এসে আমি আবার ইউটার্ন নিয়ে এদিকে যাচ্ছি। ফিলটা করার যে ব্যাপার, ফিলটা আমি করতে পারছি না, কী বলবো, কাউকে আমি বুঝতে পারছি না, সবাই যেন ব্যস্ত এবং হু করে বেরিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, রাস্তাটা বলতে দেখো অবস্থা, মানে অন্তত কিছু না হোক 80-90 মেনটেন, 80-90 মানে একদম নর্মাল ব্যাপার। মানে স্পিড যদি 150 ওঠায় 150 উঠানো না, এরকম রাস্তা এটা। রাস্তাটার কন্ডিশন বলতে গেলে রাস্তা অলমোস্ট রেডি, বলবো না ফুললি রেডি, কারণ কোথাও প্যাচিংয়ের কাজ হচ্ছে, কোথাও পেইন্টিংয়ের কাজ করছে, মানে একদম ছোটো কাজ বাকি আছে, সেগুলোকে করা হচ্ছে। এই যেমন এখান থেকে পেইন্ট হয়েছে, আবার সামনে গিয়ে ওই যে কতটা বাকি রয়েছে, এই গার্ডরেলের পেইন্টগুলো, এইগুলো এরকম ছোটো কাজ বাকি আছে। সেইগুলো করতে গেলে কী হচ্ছে, রাস্তাটাকে একটু ব্লক করে কাজগুলো করা হচ্ছে, নাহলে তো হবে না। তো সেইগুলোর জন্য একটু রাস্তাটা বাকি আছে, আদারওয়াইজ রাস্তা বলতে গেলে পুরো চকচকে রেডি। কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, কল্যাণী হচ্ছে 26 কিলোমিটার, ব্যারাকপুর হচ্ছে 3 কিলোমিটার। আমরা ব্যারাকপুর, এটা বারাসাত হচ্ছে 11 কিলোমিটার। আগে কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এখনকার মানে তুলনাই করতে, মানে কেউ আসলে পরে চিনতেই পারবে না। এখানে হসপিটালস এবং যাবতীয় এই পাশেও কনস্ট্রাকশনের কাজ চলছে। ড্রাইভার কিন্তু কম উঁচু না, দেখো 3 তলার ওপরে, এই যে 2 তলা বাড়ি একদম নিচে দেখা যাচ্ছে না, এই যে এখানে 4-5 তলা তো হবেই, 4-5 তলা হবে, এতটা হাইটে। সার্ভিস লেনও সেরকম চওড়া। আমি তো এক জায়গায় আসার সময় দেখলাম কোথাও 4 লেন, এখানে 3/3, তো কোথাও 4 লেন রয়েছে, মানে 4/4, 8 লেন হাইওয়ে। NH12 এরকম কোথাও নেই, এখানে রয়েছে। রাস্তাটা এতটা চওড়া না, আমি ওই পাশে আমার যেতেই ভয় লাগছে, এই লেন দিয়ে যাচ্ছে, ওই দিকে যেতেই ভয় লাগছে। কী করে যাবো ওই পাশে, গেলে ফেরত আসবো বা কী করে, যাই হোক। রাউতাড়া না, এটা রাউতাড়াটা আলাদা, ওইদিকে 4টে বাজতে গেছে। বাই যাবে, উফ দেখ, 1, 2, 3 অ্যান্ড ওপাশে 4, আবার 4-এর পরে ওপাশে আবার 4, অবস্থা। মানে চাইলেও এখানে আমি স্পিড কমাতে পারবো না। আমি তো ব্লগিং করছি বা কথা বলছি বলে আমি স্পিড একটু কমিয়ে রেখেছি, আর না হলে আমার এই মানে মাউন্টটাই উড়ে চলে যাবে হাওয়া।
প্রেশার, দেখো অবস্থা, মানে শো শো আওয়াজটা হচ্ছে জাস্ট, যেই আওয়াজটা শোনার জন্য মানুষ ছটফট করে যারা রাইডার বা এইটা হচ্ছে সব থেকে খারাপ, এইটা হচ্ছে সব থেকে খারাপ। এইগুলোর জন্যই রাস্তা বদনাম হয়। তারপরে স্পিড ক্যাম্প বসিয়ে যাবতীয় রেস্ট্রিকশন লাগিয়ে দিয়ে সিগন্যাল করে দেবে। বেটার চলো মোড়ে মোড়ে দাঁড়াও, এই চলবে। বললাম তো এটা বিদেশের রাস্তা মনে হচ্ছে, বিদেশের রাস্তা। আর আমি দেখেছি তো বিদেশের রাস্তা যেরকম ফিল থাকে যেরকম হয় সেটাই। এবার হ্যাঁ, এখনও তো হেভি গাড়ি যাতায়াত করা শুরু করেনি, যেমন ধরো আমাদের যশোর রোডে বা 12-এও যাতায়াত করছে, মানে 34 নম্বর জাতীয় সড়ক, 35 নম্বর জাতীয় সড়ক, এইগুলো দিয়ে যাতায়াত করে যেরকম হেভি লোডেড গাড়ি। এখানে এখনও যাতায়াত করছে না, সবই প্রাইভেট কার বা এরকম ছোটো বাইক এবং ছোটো গাড়িগুলোই যাতায়াত করে। সামনে পুলিশ আছে, আমাকে স্পিড মেনটেন করে চালাতে হবে, ধরে রেখেছে গাড়িটাকে, জানি দুভাতেই চালাতে হবে, না হলে বলবে রুকো পৃথিবীর গাড়িটা থামাও। যাই হোক, যাওয়ার সময় একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে একটু সন্দীপ মহেশ্বরী হয়ে গেছিলাম, বা ওই ভাষণ বা কী বলে ওটাকে মোটিভেশন দেওয়ার মতন চেষ্টা করছিলাম। আমি ওরকম কিছুই করিনি, জাস্ট চলার পথে যেটুখানি কথা বলতে বলতে কথার পিঠে কথা আসে সেরকমভাবেই কিছু বলেছি। জানি না রেকর্ড হয়েছে কিনা, যদি হয়ে থাকে আমি অবশ্যই আপলোড করছি। গাড়ি বিষয়ে যেহেতু আমি গাড়ি চালাতে রাইড করতে ভালোবাসি, রাইড করি, নিয়মিত করি না, কারণ মেন প্রবলেম হচ্ছে এইখানে এর মধ্যে যে তরল পদার্থ থাকে এটাই হচ্ছে সবথেকে বড় চাপের এবং সবথেকে প্রবলেমের, কারণ ওইটাই নিতে গেলে কিছু কাগজের নোট দিতে হয়, আর সেটা আমার কাছে আপাতত শর্টেজ চলছে। তো একটু টাকা পয়সা গুছিয়ে নিই, তারপরে রাইডে যাব, অবশ্যই যাব, একটু বড় কোনো রাইডে যাব, অনেক দূরে যাব। বলতে বলতে চলে এসেছি শ্যামনগর রেলওয়ে স্টেশন বাড়িতে। আমি যাব না বাড়িতে, আমি যাব হচ্ছে সোজা, আপাতত বাসুদেবপুর রয়েছে, যাবো না বাসুদেবপুর, সোজাই যাব। আমার পিছনে কেউ নেই, ফাঁকা মনে হচ্ছে, হয়তো ফ্লাইওভারের নিচে আছে। বা আমাকে একজন বলছিল যে আমি যে ব্লগিং ভিডিও দিয়েছি তাতে অনেক বেশি বগর বগর করেছি, অনেক বেশি কথা বলেছি, যেগুলো আননেসেসারি কথা, যেগুলো না বললেও চলে, সেরকম কিছু কথাই বলেছি। আমিও মানছি বলেছি, বগর বগর করেছি, কিন্তু এটাও দেখতে হবে যে আমি কোনো স্ট্যাবলিশড অত বড় ইউটিউবার নই, অত বড় কেউ নই যে আমি নেটে কথা বলবো বা কিছু মানে স্ক্রিপ্টেড থাকবে সেভাবে বলবো, ওটা তো হয় না। আমি যতটুকু মনে আসে, যতটুকু আনস্ক্রিপ্টেড, যতটুকু আমার খেয়ালে হয় আমি বলি, জাস্ট বলি, আদারওয়াইজ আর কিছু যতটুকু চালানো যায়। কারণ মাইলেজটা বড় কথা, এখন 53 উঠেছে কোনো রকমের মাইলেজ, দেখা যাক কতটুকু তেল বাঁচিয়ে বাড়ি যায়। বড় কষ্টে 320 টাকা তেল ভরিয়েছি, একটা দাগ উঠেছে তাতে, মানে 1000-1,500 টাকা তেল ভরতে হতো। মন ভরতে গেলে 1000-1,500 টাকা লাগতো, মানে তেল ভরতে গেলে নয়, মন ভরতে গেলে। বাই দ্য ওয়ে পাশে রয়েছে জিওর পাম্প, আমি চলে যাই জিওর পাম্পে একটু তেল নিয়ে আসি। ফোন পাবে তো দাদা? নামতে হবে স্ট্যান্ড করে।